Let's start with Manali doubt. মানালি যেতে পারবো কিনা সেটাও একটা ডাউট। যাই হোক, তো এখানে কি বলছে, ফাংশন ক্রিয়েট করছে, ঠিক আছে। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আগে ডেফ ওয়ার্ডটা লিখতে হয়, বিকজ ডেফ মানে ডিফাইন, ইউজার ডিফাইন্ড ফাংশন লেখার জন্য এটা লিখতে হবে। ফাংশনের কি নাম দিচ্ছে, ডিভিশন। ভালো, ডিভিশনের মধ্যে দুটো প্যারামিটারস আছে, তাই জন্য এটা প্যারামিটারাইজ ফাংশন। বারবার কনস্ট্রাক্টর বলে ফেলছি বিকজ ওটা একটা অন্য কনসেপ্ট, ওটা ফাংশনের মানে বাবা বলতে পারিস, যাই হোক, ঠিক আছে। তো ডেফ ডিভিশন ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড এই দুটো ভ্যালু থাকবে। সেটার পরে ডিভিশনটা কিভাবে পারফর্ম করছে সেটা হলো ভ্যালু ইকুয়ালস টু ফার্স্ট ডিভাইডেড বাই সেকেন্ড। ডিভাইডটাকে এরকম লিখেছি, সোজা করে দিয়েছে। তারপর রিটার্ন ভ্যালু। তো এটা কিন্তু প্রিন্ট করছে না, এটা রিটার্ন করছে ভ্যালুটাকে। তার মানে কি, যে আমি যদি ফাংশনটাকে প্রিন্ট করতাম তাহলে ডাইরেক্ট এখানেই প্রিন্ট হয়ে যেত আউটপুটটা। কিন্তু আমি যখন রিটার্ন করছি, রিটার্ন করার জন্য আমাকে এই ভ্যালুটাকে কোথাও একটা স্টোর করতে হবে। সেটা কিভাবে স্টোর করব? তো ফার্স্টে আমাকে একটা ভেরিয়েবল নিতে হয়, সে ভেরিয়েবলটার নাম নিচ্ছি আউটপুট। এটা একটা ভেরিয়েবলের নাম। আউটপুটের মধ্যে এই যে ভ্যালুটাকে আমি রিটার্ন করছি, সেই ভ্যালুটাকে আমি স্টোর করব। কিভাবে স্টোর করব? এই ফাংশন নামটাকে কল করে। তো আমি কল করলাম ডিভিশন ফাংশনকে, তারপরে শুধু কল করলেই হবে না, আমাকে ভ্যালুস দিতে হবে। একটা ভ্যালু দিলাম 10 আর একটা ভ্যালু দিলাম 2। এবার এবার কি হবে, এই ফাংশনটা যেহেতু আমার কল হয়ে গেল, তখন ফার্স্টের ভ্যালু হয়ে যাবে 10, সেকেন্ডের ভ্যালু হয়ে যাবে 2, আর এই ভ্যালুর মধ্যে স্টোর হবে 10 ডিভাইডেড বাই 2, তারপর রিটার্ন হবে 5। এবার সেই 5টা এখানে প্রিন্ট করে দেবো। কিভাবে প্রিন্ট করবো? প্রিন্ট কোশেন্ট। কোশেন্ট বা আমি ডাইরেক্ট লিখছি আনসার। আনসার সেটা হলো আউটপুট, ঠিক আছে। এটা যদি আমি করি, এটাকে কমেন্ট করে দিই আপাতত, তারপর যদি রান করি, কি আসছে? আনসার 5 আসছে। তাই আসার কথা, 10 ডিভাইডেড বাই 2, আনসার 5, ঠিক আছে। মানালির ডাউট ক্লিয়ার। এবার পুটু ভাইজির ডাউট। এন্টার ইউর নেম লেন এক্স। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আমার নামটা ওকে ওকে, আমার নামটা হ্যাঁ হ্যাঁ, তোর নাম নিয়ে কেউ কিছু বলো না। একটু পরে দাঁড়াও। আচ্ছা, এখানে বলেছে যে তোর ফর লুপ ইউজ হয়েছে এখানে। ফর লুপের মধ্যে একটা স্পেসিফিক পার্ট থেকে আহ, মানে তোর নামটাকে ক্যাপিটালাইজ করে দিয়েছে। কিভাবে? ফার্স্টে বুঝি দাঁড়া। তো এক্স বলে একটা আমার ভেরিয়েবল আছে, সেখানে আমি ইনপুট নিচ্ছি। সেই ইনপুটটা আমি এন্টার ইওর নেম এভাবে নিয়ে নিচ্ছি। তারপর আমি কি করছি, ওখানে ওয়াই বলে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। ওয়াইতে আমি কি স্টোর করছি? লেন্থ অফ এক্স। মানে কি, এক্স এর যেটা সাইজ সেটা ওয়াই এর মধ্যে স্টোর হয়ে গেল। হলো। এবার আমি আরেকটা লুপ চালাচ্ছি জেড ভেরিয়েবল দিয়ে, জেড ইন রেঞ্জ ওয়াই। বাহ, আরো ভালো কথা। মানে রেঞ্জ ওয়াই মানে কি, ওয়াই অবধি যাবে, ঠিক আছে। হুম ওয়াই অবধি যাবে মানে কি, জিরো থেকে ওয়াই অবধি যাবে, না কি জিরো থেকে ওয়াই মাইনাস ওয়ান অবধি যাবে, কোনটা? জিরো থেকে, 0 থেকে Y অব্দি যাবে। না জিরো থেকে ওয়াই মাইনাস ওয়ান অবধি যাবে। এতক্ষণ ধরে ফর লুপে তো সেটাই বোঝালাম। যাক, মানে কি করে? আরে তোকে বলছিলাম না, যদি আমি এখানে রেঞ্জ 11 লিখি আর এখানে যদি জিরো তাহলে তো 0 থেকে 10 অবধি যাবে, তাই না? হ্যাঁ তাহলে যদি আমি ওয়াই লিখি তাহলে ওয়াই মাইনাস ওয়ান অবধি যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ
তাহলে এবার আমি কন্ডিশন একটা চেক করছি, যদি z ইকুয়ালস টু 0 হয় বা z ইকুয়ালস টু y মাইনাস 1 হয়, মানে কি, মানে z যদি একদম ফার্স্ট লেটারটা হয়, 0 মানে কি একদম ফার্স্ট লেটার, আর y মাইনাস 1 মানে কি লাস্ট লেটার। তো z যদি একদম ফার্স্ট লেটার হয় বা z যদি একদম লাস্ট লেটার হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি প্রিন্ট করব x অফ z। x অফ z মানে কি, এই যে তোর নাম, নামের ওই ইন্ডেক্স, ঠিক আছে, ওটাকে আমি এটাকে ডট আপার হবে, তুই কমা আপার লিখে দিয়েছি, ডট আপার কমা এন্ড ইকুয়ালস টু স্পেস। মানে বেসিক্যালি তোর নামের ফার্স্ট লেটারটা বা লাস্ট লেটার এই দুটোকে আপার কেসে কনভার্ট করে দেবে। রান করে দেখি, মানালি ডাউট কমেন্ট আউট আর রুট আউট। তো এবার নামটাকে এন্টার করতে হবে, অর্হিতা রয়, বা ধর আমি সব স্মলে দিচ্ছি এখন, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। অর্হিতা রয়, ইভেন আমি একটা আন্ডারস্কোর ঢুকিয়ে দিচ্ছি। এ দেখ, শুধু ফার্স্ট আর লাস্ট লেটারটা প্রিন্ট হলো। কেন? কারণ কি, যদি z ইকুয়ালস টু 0 হয় বা z ইকুয়ালস টু y মাইনাস 1 হয়, মানে ফার্স্ট লেটারটা হলো a, লাস্ট লেটারটা হলো y, সেটাকে প্রিন্ট করবে আপার কেস করে দিয়ে, ঠিক আছে, আর পাশে মাঝখানে একটা স্পেস থাকবে। এই যে এই লেখাটা যদি আমি হাঁটিয়ে দিই তাহলে ওপর নিচে প্রিন্ট হবে, ঠিক আছে। এটা অর্হিতা রয় এ ওয়াই ওপর নিচে প্রিন্ট হলো, বুঝতে পারলি? আচ্ছা। এক্স জেড ডট আপার হবে, কমা আপার হবে না। এই কোডটা লিখে ওকে। নে, কারেক্ট করে নে এই জায়গাটা, ঠিক আছে, হুম। বোঝা গেছে? এনি মোর ডাউটস? পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, অয়ন্তি বাপ বলে। রে বাপ, what a program that counts total number of digits in the number and display. এইসব তো সহজ ভাই, জলদি দেখাচ্ছি। রেকর্ডিং রেকর্ডিং রেকর্ডিং। চলছে চলছে। রাইট a program that counts the total number of digits। আচ্ছা, আমি ফার্স্টে আগে ডিজিটটা ইনপুট নিয়ে নিই, তাহলে ইন্ট ইনপুট, বা ডাইরেক্ট আমি ইনপুট নিয়ে নিচ্ছি, দাঁড়ান, 542892, এই তো নাম্বারটা, অ্যান্ড ডিসপ্লেস ইট অ্যাজ আউটপুট। কতগুলো ডিজিটস আছে এর মধ্যে, কিভাবে চেক করব? এটা ফর লুপ দিয়ে চেক করা যায়, হ্যাঁ কি না? ফর আই ইন রেঞ্জ এ, এটাকে অ্যাজ আ স্ট্রিং ট্রিট করছে ও, ঠিক আছে, এর আগে আমি আই এর একটা ভ্যালু দিয়ে দিলাম 0, তাই তো করছিলাম, তাই তো নাকি? দাঁড়াও এক সেকেন্ড, নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আই ইন রেঞ্জ এ, তারপর নাম্বার অফ ডিজিটস, দেখ এটা খুবই বোকা বোকা। এ দেখ, y equals to len of a, print number of digits in a comma y, int has no len, ঠিক আছে, এটাকে স্ট্রিং করে দিচ্ছি। এই দেখ 6 হয়ে গেল। মানে বেসিক্যালি বলতেটা কি চাইছি আমি, যে যদি আমি এটাকে অ্যাজ আ স্ট্রিং ইনপুট নিই, ঠিক আছে, ধর আমি এটাকে ইউজার থেকে তো ইনপুট নেব, ঠিক আছে, শুনতে পাচ্ছিস? হুম। শুনতে পাচ্ছিস তো? তো হ্যাঁ হ্যাঁ। যখন ইউজার থেকে ইনপুটটা নেব, তখন
ইউজার যখন ইনপুটটা দেবে ওটা তো অ্যাজ এ স্ট্রিং ফরম্যাটে আমাকে দেবে, তাই তো? তো স্ট্রিং ফরম্যাটে যদি আমি দেয়, তো সেটার উপর আমি লেন ফাংশনটা চালাতে পারবো না? পারবো তো? লেন্থ ফাংশনটা স্ট্রিং এর উপর চালানো যায়, সেটাকে আমি y এর হুম, মধ্যে স্টোর করছি, তারপর ওটাকে প্রিন্ট করে দিচ্ছি y টাকে, হয়ে গেল। হুম, হ্যাঁ। এবার যদি এভাবে করতে বারণ করে, তাহলে কিভাবে করবি? এভাবে যদি করতে বারণ করতে বারণও কি করে করবে? এটাই তো করে দিয়ে আসতে হবে না? বারণ আর দিতে কালকে তো পরীক্ষা। না, যদি কি করে বুঝবো কি বারণ করবে? এটা আরেকটা ভাবেও করা যায়, সেটা হলো a ইকুয়ালস টু 542892, 542892, ঠিক আছে? এটাকে আমি কি করতে পারি, যে while লুপ দিয়ে আমি চেক করতে পারি, while a নট ইকুয়ালস টু 0, তখন আমি কি করব, a ডিভাইড বাই 10, ঠিক আছে? a ডিভাইড বাই 10, হুম, সেটা আমি স্টোর করব এর ভেতরে। তার আগে আমি কি করব, c বলে একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে? কাউন্ট, কাউন্ট ইকুয়ালস টু 0 থাকবে, সেই কাউন্টটাকে এখানে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। এটা আমি কি করছি আমি বুঝিয়ে দিচ্ছি। while a is not equals to 0, a equals to a divided by 10। আচ্ছা দাঁড়া, এটা একবার রান করে দেখি। ও ও প্রিন্টই করিনি, কি গাধা। প্রিন্ট the digits of a count। হয় কি রে, রিমুভ কিভাবে করে? ও সরি, এটা রিমাইন্ডার হবে, এটা গেছে। তো না, এই ডিভাইড বাই 10, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, পাইথনে ডিভিশন করার জন্য ডাবল ডাবল ডিভিশন লাগাতে হয়, জানিস তো এটা? হ্যাঁ, তো যদি আমি কি করি, আমি একটা এর মধ্যে একটা নাম্বার স্টোর করলাম, ঠিক আছে, 542892, তারপর আমি কাউন্ট বলে একটা ভেরিয়েবল বানালাম, সেটাকে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। এবার আমি একটা লুপ চালাচ্ছি, যে এ যতক্ষণ না 0 হবে আমি এই লুপটা চলবে। এ যতক্ষণ না 0 হবে মানে, মানে এই পুরো নাম্বারটাকে আমি একটা একটা করে ডিভাইড করছি। ডিভাইড বাই 10 করা মানে কি, এইটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। এবার যখন 5 ডিভাইডেড বাই 10 হবে তখন ওটা তো 0 হয়ে যাবে না? তো যতক্ষণ না 0 হবে ততক্ষণ না এই লুপটা চলবে, বুঝতে পেরেছিস? তো আচ্ছা, যতক্ষণ লুপ চলবে তার মধ্যে আমি একটা লাইন লিখেছি, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। তো এই লুপের ভেতরে ঢুকলেই কাউন্টের ভ্যালুটা 0 থেকে কেটে 1 হয়ে গেল, তারপর 2 হয়ে গেল, তারপর 3 হয়ে গেল, তারপর 4, মানে এরকম করে বাড়ছে। লাস্টে যখন দেখবি 0 হয়ে গেল, 0-র পরে তো আর এগোচ্ছে না, কারণ কি নট ইকুয়ালস টু 0 করা আছে। তো নট ইকুয়ালস টু যদি 0 করা হয় তাহলে 0-র পরে আর এগোবে না, আর লাস্টে গিয়ে প্রিন্ট করে দেবে কাউন্টের ভ্যালু, সেটা হলো 6। এভাবেও তুই লেন্থ বার করতে পারিস, ঠিক আছে? ব্যাস, আজকে এতটুকুই বোঝাতে পারবো, এরপরে খেতে থাকছে। বুঝতে পেরেছিস সেই পার্টটা? হুম, হুম। আর যদি কোনো ডাউটস থাকে তাহলে ভগবানকে ডাক। এ বাবা! আর কিছু আছে ডাউটস, জলদি বল। আপাতত